বলতে চাই যে আসেন আমার সাথে নির্বাচন করেন, জীবনটা কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়ে দেখি জনগণ কাকে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে বাঁচিয়ে দেয় এই দুর্বৃত্তদের হাত থেকে, দেশকে মুক্ত করে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধি আমরা করব। এটাই আজকের দিনে আমার প্রতিজ্ঞা। আমার যেটা সন্দেহ যে ইউনূস নিজেই আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, কারণ জঙ্গিদের উপর নির্ভর করে যারা সরকার ক্ষমতায় আসে তাদের তো একটা প্রচেষ্টাই থাকে দেশকে ধ্বংস করা। নইলে শুরু থেকে একই কথা বলে বেড়াচ্ছে যে অর্থনীতি নাকি একেবারেই ধ্বংসপ্রাপ্ত ছিল। আমার প্রশ্ন যে এই 8 মাস 9 মাসে সে কোন অর্থনীতির ভালো কাজটা করেছে এই পর্যন্ত যে আমাদের উপর দোষারোপ করে? জিডিপি কমিয়ে সেই 6.7 ভাগ থেকে নামিয়ে এনেছে 3 ভাগে। মাথা পিছু এর কোনো হিসাবই দিচ্ছে না যে কত কমেছে। আজকে একজন রিক্সাওয়ালা কেঁদে মরে, দিনমজুর কেঁদে বলে, কৃষি শ্রমিক কেঁদে মরে যে দিন শেষে যা কামাই করে তার পরিবার নিয়ে চলতে পারে না। অথচ আওয়ামী লীগ আমলে তো সেটা ছিল না। যা কামাই করতো তা নিয়ে খেয়ে পরেও তার হাতে টাকা পয়সা থাকতো জীবন জীবিকার জন্য। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছে 1949 সালে। আজকে কোন মুখে কোন সাহসে ডক্টর ইউনূস বলে যে আওয়ামী লীগ বলে কিছুই নাকি নাই, আওয়ামী লীগের দল নাই? 1,37,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। 5 লক্ষ নেতা কর্মীদের মানে গ্রেপ্তারি পরোয়ানা মামলা, এবং না হলেও প্রায় 8-10 লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মানে অজ্ঞাতনামা দিয়ে প্রায় লক্ষ লক্ষ নেতা কর্মীকে হয়রানি। প্রায় 1 কোটি স্থাপনা মানুষ, আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, ইন্ডাস্ট্রি কোনো কিছু নেই, সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে নিঃস্ব করে দিয়েছে। এবং অজ্ঞাতনামার নাম দেওয়ার ফলে কি হচ্ছে?